গল্পের শুরুতে দেখা যায় ইতালীয় অঞ্চলের দুই রাজ্য মিলান আর এমব্রিয়ার মধ্যে তীব্র যুদ্ধ চলছে। বছরের পর বছর ধরে চলা এই দ্বন্দ্ব এক নতুন মোড় নেয় যখন এমব্রিয়া রাজ্যের সেনাপতি মিলান রাজ্যের সেনাপতিকে হত্যা করে। এরপর এমব্রিয়ার সেনারা মিলানের সৈনিকদের জানায় হার মেনে রাজ্য তাদের হাতে তুলে দিতে, কিন্তু মিলানের সৈনিকরা সহজে হার মানতে রাজি নয়। এই দুই রাজ্যের শত্রুতা বহু বছর ধরে চলতে থাকে। হঠাৎ একদিন দেখা যায় মিলান রাজ্যের রাজকুমারী এলিনা তার আহত ভাইকে নিয়ে রাজপ্রাসাদে ফিরে আসছে। তার বাবা রাজা উইলসন চিন্তিত হয়ে জিজ্ঞেস করেন, কি হয়েছে আমার ছেলের? এলিনা জানায় এমব্রিয়া রাজ্যের রাজপুত্র ডেভিড তার সৈন্যদল নিয়ে তাদের রাজপ্রাসাদের দিকে এগিয়ে আসছে। তারা চেষ্টা করেছিল থামাতে, কিন্তু তাতে তাদের অনেক সৈন্য প্রাণ হারিয়েছে আর এই লড়াইয়ে তার ভাই আহত হয়েছে। এলিনা সতর্ক করে দেয় শিগগিরই ডেভিডের বাহিনী প্রাসাদের গেটে এসে পৌঁছাবে। রাজা নিজের আহত ছেলেকে আগলে ধরে বলে সে তার উত্তরাধিকারী, তাকে কিছুই হতে দেওয়া যাবে না। এই সময় মিলান রাজ্যের সেনাপতি আইভার প্রাসাদের বাইরে তার সৈন্যদের হুকুম দেয় তাড়াতাড়ি চারপাশ ঘিরে ফেলার জন্য। এমব্রিয়া রাজ্যের বাহিনী যে কোনো সময় আক্রমণ করতে পারে। তার কথা শুনে এক লোক সেনাপতিকে জানায় শত্রুপক্ষের সৈন্য সংখ্যা অনেক বেশি আর তাদের অনেক সামরিক অস্ত্র ধ্বংস হয়ে গেছে। বেশি সময় তারা শত্রুদের আটকে রাখতে পারবে না। এদিকে প্রাসাদের ভেতরে রাজা উইলসনের ছেলে বলে তার হাতে সময় খুব কম, কিন্তু সে চায় এই দুই রাজ্যের শত্রুতা যেন এখানেই শেষ হয়। একথা বলেই সে মারা যায়। ছেলের মৃত্যুতে রাজা একদিকে শোকাহত, অন্যদিকে প্রচন্ড রেগে যায়। তখন প্রাসাদের জাদুকর এসে রাজার কাছে প্রস্তাব দেয় এখন সময় এসেছে দানব পাখিটিকে জাগানোর, কিন্তু রাজা দ্বিধায় পড়ে যায় আর সে বলে শত্রুপক্ষের সামনে জাদুবিদ্যা ব্যবহার করে সে নিজেকে দুর্বল দেখাতে চায় না। তখন জাদুকর বলে রাজার আর কোনো উপায় নেই, ছেলে তো মারা গেছে আর কিছুক্ষণের মধ্যে এমব্রিয়া বাহিনী এই প্রাসাদ দখল করে নেবে। এমন কথা শুনে রাজা চিন্তায় পড়ে যায়, কিন্তু তখন রাজকুমারী এলিনা স্পষ্ট করে জানিয়ে দেয় তারা কোনো অবস্থাতেই জাদুকর কিংবা জাদুর ওপর ভরসা করতে পারে না। তবুও জাদুকর জোর দিয়ে বলে এখন কেবল তার পক্ষে এই রাজ্যকে বাঁচানো সম্ভব। রাজা জানতে চায় সে কিভাবে রক্ষা করবে এই রাজ্য। জাদুকর তখন রাজাকে বলে এজন্য তার রক্ত প্রয়োজন। রাজা যদি নিজের রক্ত দেয় তবে সেই রক্ত দিয়েই সে দানব পাখিটিকে জাগিয়ে তুলবে আর সে একাই হাজার হাজার সৈন্যকে ধ্বংস করতে পারবে। তখন রাজা জিজ্ঞেস করে এই দানব পাখিকে নিয়ন্ত্রণ কে করবে? যদি নিয়ন্ত্রণ না থাকে তবে সে তো তাদের রাজ্যের জন্য হুমকি হয়ে দাঁড়াবে। জাদুকর তখন আশ্বস্ত করে বলে যেহেতু রাজার রক্ত দিয়ে পাখিটিকে জাগানো হবে তাই সে থাকবে রাজার নিয়ন্ত্রণে। এই যুক্তিতে রাজা শেষমেশ রাজি হয়ে যায় এবং নিজের হাত কেটে রক্ত দেয় জাদুকরকে। অন্যদিকে এমব্রিয়া রাজ্যের রাজপুত্র ডেভিড তার সৈন্যদল নিয়ে মিলান রাজ্যের দুর্গের কাছাকাছি এসে পৌঁছায়। তার সেনাপতি হ্যারি জানায় পুরো পথ পরিষ্কার, মিলানের বাহিনী সরে গেছে, এখন তারা শুধু দুর্গ আর প্রাসাদ রক্ষায় ব্যস্ত, তাই দ্রুত দুর্গ আক্রমণ করে তাদের প্রাসাদ দখল করে নেওয়া উচিত। তখন দেখা যায় রাজা উইলসন তার মেয়ে এলিনাকে জানাচ্ছেন সে তার ছেলে হারিয়েছে, এখন আর মেয়েকেও হারাতে চায় না, তাই সে চায় এলিনা প্রাসাদের ভেতরেই থাকুক। জাদুকরের সাহায্যেই তারা শত্রুদের পরাজিত করবে। এলিনা জানায় সে জাদুকরের উপর বিশ্বাস করে না, শত্রুদের সৈন্যরা তো এখন গেট পর্যন্ত চলে এসেছে আর অনেক সৈন্য ইতিমধ্যে মারা গেছে, যদি সে না যায় তাহলে সৈন্যদের মনোবল ভেঙে পড়বে। এ সময় দেখা যায় জাদুকর তার প্রাসাদের উপরের একটি ঘরে গিয়ে তার দুই দাসীকে বলে সে বহুদিন ধরে এই মুহূর্তের অপেক্ষায় ছিল যখন রাজা স্বেচ্ছায় রক্ত দেবে আর সে দানব পাখিকে জাগিয়ে নিজে রাজা হয়ে উঠবে। দাসীরা জানতে চায় রাজার রক্ত দিয়ে তো পাখি রাজার নিয়ন্ত্রণে থাকবে। জাদুকর বলে তেমনটা হবে না, কারণ তার কাছে এক বিশেষ কৌশল আছে। সে জানালার পাশে গিয়ে দাঁড়ায় যেখানে এক বিশাল পাথরের দানব পাখির মূর্তি আছে। জাদুকর রাজার রক্ত পান করে, তারপর নিজের হাত কেটে সেই রক্ত মূর্তির গায়ে ছিটিয়ে জাগরণের মন্ত্র পাঠ করতে থাকে। এরপরই পাথর পাখিটা জীবন্ত হয়ে ওঠে। জাদুকর তাকে হুমকি দেয় দুর্গের বাইরে শত্রু সৈন্যদের ওপর হামলা চালিয়ে সব ধ্বংস করে দাও। এদিকে ডেভিডের সৈন্যরা মিলান রাজ্যের দুর্গের গেট ভাঙার চেষ্টা করছে আর মিলানের সেনাপতি তার সৈন্যদের নিয়ে সেটা রক্ষা করার জন্য লড়ছে। ঠিক তখনই সে জেগে ওঠা দানব পাখি আক্রমণ চালায় ডেভিডের সৈন্যদের ওপর। চারপাশে ভয় ছড়িয়ে পড়ে, সবাই দৌড়াদৌড়ি করতে থাকে। পরিস্থিতি দেখে ডেভিড তার সৈন্যদের সরে যাওয়ার নির্দেশ দেয়।
তারা পিছনে সরে যেতে থাকে, কিন্তু দানব পাখি থামে না। সে একের পর এক সৈন্যদের মেরে ফেলে। সৈন্যদের রক্ষা করতে আর দানব পাখিকে বিভ্রান্ত করতে সেনাপতি আর রাজপুত্র ডেভিড একসঙ্গে তলোয়ার নিয়ে ঝাঁপিয়ে পড়ে পাখির দিকে, কিন্তু তার পাখি এক পায়ের আঘাতেই ডেভিডকে ছিটকে ফেলে দেয়। এরপর সেনাপতি তলোয়ার নিয়ে আক্রমণ করে, কিন্তু তাকেও পাখি আক্রমণ করে ফেলে। এই সময় ডেভিড আবার উঠে দাঁড়ায় এবং সাহস করে দানব পাখির বুকে তলোয়ার বসিয়ে দেয়। পাখি যন্ত্রণায় ছটফট করতে করতে আকাশে উড়ে যায়। অন্যদিকে দেখা যায় জাদুকরের শরীরেও একই জায়গায় এক গভীর ক্ষত সৃষ্টি হয়। তার এই ক্ষত দেখে দুই দাসী আতঙ্কিত হয়ে জানতে চায় কি হয়েছে তার। তখন জাদুকর জানায় রাজার রক্ত দিয়ে দানব পাখিকে জাগিয়ে তোলায় তার শরীর ও পাখির শরীর একে অপরের সঙ্গে যুক্ত হয়ে গেছে। পাখির যে কোনো যন্ত্রণা, যে কোনো ক্ষত তার শরীরেও একইভাবে অনুভূত হয়। তবে সে এটাও বলে সে পাখির চোখ দিয়ে সবকিছু দেখতে পারছে। কিছুক্ষণের মধ্যেই জাদুকরের ক্ষত আপনা আপনি সেরে যায়। দাসীরা অবাক হয়ে জানতে চায় এমন কিভাবে সম্ভব। তখন জাদুকর জানায় দানব পাখির এক আশ্চর্য ক্ষমতা হলো তার শরীরের যে কোনো ক্ষত কয়েক মুহূর্তেই সেরে ওঠে, তাই তার শরীরের ক্ষত সেরে গেছে। এইদিকে দানব পাখির আতঙ্কে ডেভিডের সৈন্যদল মিলান রাজ্যে কোনো দখল না নিয়েই চলে যায়। কিন্তু এরপর পাখি জাদুকরের হুকুমে তার নিজের রাজ্যের সৈন্যদের ওপর হামলা চালাতে থাকে। এই আক্রমণে সৈন্যদলের মধ্যে চরম বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে। রাজা উইলসন প্রাসাদের জানালা থেকে সবকিছু দেখেন। তিনি পাখিকে থামতে বলেন, কিন্তু পাখি তার কথা শোনে না, কারণ সে আদৌ রাজার নিয়ন্ত্রণে নেই। বাঁচার জন্য রাজকুমারী এলিনা আর কিছু সৈন্য পাখির দিকে তীর ছোড়ে। পাখির গায়ে সেই তীর বিদ্যেই জাদুকর যন্ত্রণায় কাতরাতে থাকে। এই ভয়াবহ দৃশ্য দেখে এলিনা সৈন্যদের আদেশ দেয়, এই বিশ্বাসঘাতক জাদুকর আমাদের সঙ্গে প্রতারণা করেছে, ওকে ধরে এনে ফাঁসি দাও। সৈন্যরা তার ঘরের সামনে গিয়ে দরজা ভাঙার চেষ্টা করে। জাদুকর টের পেয়ে যায় তার সত্যি ফাঁস হয়ে গেছে, তাই সৈন্যরা তার ঘরে পৌঁছানোর আগেই সে দুই দাসীকে জানায় রাজ্যের সীমানায় অবস্থিত পুরনো দুর্গে পালিয়ে যেতে। দাসীরা জানালার কাছে গিয়ে ধোঁয়ায় পরিণত হয়ে মিলিয়ে যায়। এই ফাঁকে সৈন্যরা দরজা ভেঙে ঘরে ঢোকে। তখন জাদুকর জানালার পাশে দাঁড়িয়ে দানব পাখিকে ডাকে। সৈন্যরা তাকে ধরার আগেই সেই জানালা দিয়ে লাফিয়ে পাখির পিঠে চড়ে রাজকুমারীর সামনে দিয়ে উড়ে পালিয়ে যায়। অন্যদিকে ডেভিড তার প্রাসাদে ফিরে গিয়ে তার বাবাকে জানায় তারা প্রায় মিলান রাজ্যের দুর্গ দখল করে ফেলছিল, কিন্তু হঠাৎ দানব পাখির আক্রমণে সব বদলে যায়। তখন পাশে থাকা ডেভিডের মা বলে বহু বছর আগে এক অভিশাপের কারণে সেই দানব পাখি পাথর হয়ে গিয়েছিল, কিন্তু নিশ্চয়ই রাজার রক্ত ব্যবহার করে তাকে আবার জাগিয়েছে, আর যার রক্তে সে জাগ্রত হয়েছে সেই তাকে নিয়ন্ত্রণ করছে। ডেভিড জানতে চায় এখন আমাদের কি করা উচিত। তখন তার মা জানায় তিনিও এক জাদুকর বংশের সন্তান। তার জানা মতে এই দানব পাখি জাগ্রত হওয়ার পর যদি আসন্ন সূর্যগ্রহণের আগেই তাকে ধ্বংস না করা যায়, তবে পাখি এবং যার রক্তের সঙ্গে সে যুক্ত দুজনেই চিরদিনের জন্য অমর হয়ে যাবে। ডেভিড জানায় তারা অনেক কিছু দিয়ে আঘাত করেছে, কিন্তু তাতে পাখির কিচ্ছু হয়নি। তখন তার মা বলে তাকে শুধু ইউনিকর্নের শিং দিয়ে তৈরি একটা বিশেষ অস্ত্র দিয়ে হত্যা করতে পারবে। বহু বছর আগে যখন এমব্রিয়া আর মিলান রাজ্য দুই ভাগ হয়ে যায়, সেই অস্ত্র দুই ভাগে ভাগ হয়ে যায়। এমব্রিয়া রাজ্যের অংশটি মৃতদের উপত্যকায় এক প্রাচীন মন্দিরে লুকিয়ে রাখা হয়, আর মিলান রাজ্যের অংশটি পুরনো দুর্গের কোনো এক গোপন ঘরে রাখা হয়। একথা শুনে ডেভিড বলে সূর্যগ্রহণ মাত্র 7 দিন পর। এই 7 দিনের মধ্যে যদি তারা সেই দুই টুকরো একত্র করতে না পারে তাহলে সব শেষ হয়ে যাবে। তার মা বলে ডেভিডকে অবশ্যই সেই দুই অংশ খুঁজে বের করে একত্র করতে হবে এবং সেই অস্ত্র দিয়েই দানব পাখিকে ধ্বংস করতে হবে। সময় একেবারেই কম হওয়ায় ডেভিড তার সেনাপতি এবং কিছু নির্ভরযোগ্য সৈন্য নিয়ে অভিযান শুরু করার প্রস্তুতি নেয়। রওনা হওয়ার আগে তার মা তাকে একটা গোল্ডেন তুলসীর রস ভরা বোতল দেয়। ডেভিড জানতে চায় এটা কি কাজে লাগবে। তার মা জানায় এই রস ব্যবহার করলে অন্ধকারেও সে দেখতে পারবে। সব প্রস্তুতি শেষ করে ডেভিড তার সেনাপতি এবং সৈন্যরা ঘোড়ায় চড়ে রওনা দেয়। অনেক দূর যাওয়ার পর তারা এই জঙ্গলে প্রবেশ করে। ডেভিড সেনাপতিকে বলে এই জায়গাটিতে একসময় গৃহযুদ্ধ হয়েছিল, যেখানে দুই রাজ্য বিভক্ত হয় এবং হাজার হাজার সৈন্য মারা যায়। তখন থেকেই এই জায়গাটি অভিশপ্ত হয়ে গেছে, কারণ এখানে অনেক অতৃপ্ত আত্মা ঘুরে বেড়ায়। এরপর
দেখা যায় রাজকুমারী এলিনা তার বাবাকে জানাচ্ছে জাদুকর পালিয়ে গেছে আর ডেভিডের বহু সৈন্য নিহত হওয়ায় সে সরে গেছে। এলিনা জানায় এটাই ঠিক সময়, সে সৈন্য নিয়ে এমব্রিয়া রাজ্যের ওপর আক্রমণ চালাবে। তবে রাজা উইলসন বলে এই মুহূর্তে জাদুকর আর দানব পাখির সবচেয়ে বড় হুমকি। এলিনা জানায় সে এদের বিরুদ্ধেও ব্যবস্থা নেবে। তারপর সে সেনাপতি ও সৈন্যদের নিয়ে ঘোড়ায় চড়ে রওনা দেয়। অন্যদিকে ডেভিড আর তার লোকেরা মৃতদের উপত্যকার সীমানায় পৌঁছায়। তখন রাত হয়ে যায়। অন্ধকার নামতেই সেখানে থাকা মৃত সৈন্যদের আত্মারা তাদের উপর হামলা চালাতে থাকে এবং তাদের পথ আটকে দেয়। পরিস্থিতি ভয়াবহ দেখে ডেভিড আর সেনাপতি তৎক্ষণাৎ মশাল জ্বালিয়ে দেয় আর আগুনের ভয়ে আত্মারা দূরে সরে যায়। ডেভিড বলে আগুন আমাদের রক্ষা করবে। কিছুক্ষণ পর সবাই ক্লান্ত হয়ে পড়ে, তাই তারা একটা জায়গায় আগুন জ্বালিয়ে বসে বিশ্রাম নেয়। এদিকে পুরনো এক পরিত্যক্ত দুর্গে জাদুকর দূর থেকে বসে বসে সব দেখে ফেলে। সে বুঝে যায় ডেভিডরা মৃতদের উপত্যকায় পৌঁছে গেছে। সে আর দেরি না করে তার ভয়ঙ্কর দানব পাখিকে পাঠিয়ে দেয় ওদের মেরে ফেলার জন্য। পাখিটা আকাশে উড়ে তাদের খুঁজে বের করে। সঙ্গে সঙ্গে সে নেমে আসে বজ্রগতিতে এবং একের পর এক সৈন্যকে খুন করতে শুরু করে। ডেভিড আর সেনাপতি তাকে থামানোর জন্য তীর ছোড়ে, কিন্তু পাখিটা এক ঝাঁপে ডেভিডকে নিচে ছুঁড়ে ফেলে দেয়। তবুও সেনাপতি হাল ছাড়ে না। সে এক দড়ি নিয়ে পাখির পায়ে ফাঁস লাগিয়ে সেটা গাছের সঙ্গে বেঁধে ফেলে। দানব পাখি তখন দড়ি ছিঁড়ে যাওয়ার জন্য জোরে টানতে থাকে। সেনাপতি প্রাণপণে দড়ির অপর প্রান্ত ধরে রাখে, কিন্তু ধীরে ধীরে হাল ছেড়ে দিতে বাধ্য হয়। ঠিক তখনই এলিনা তার সৈন্যদের নিয়ে সেখানে এসে পৌঁছে যায়। সে দেখে পাখিটা দড়িতে আটকে আছে। সঙ্গে সঙ্গে সে পাখিকে তীর মারতে শুরু করে। পাখি ভয় পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। পাখি চলে যেতেই এলিনা আর তার সৈন্যরা ডেভিড আর বেঁচে থাকা সৈন্যদের ঘিরে ফেলে। এলিনা বলে আমি তোমার শিকারেই বের হয়েছিলাম, কিন্তু পথেই দানব পাখির মুখোমুখি হলাম, তাই ওকেই আগে সামলাতে হলো। ডেভিড হাল ছেড়ে দিয়ে বলে ঠিক আছে, মেরে ফেলো আমায়। এলিনা ঠান্ডা গলায় বলে এখনই তোমায় মারবো না। তারপর এলিনার আদেশে সৈন্যরা ডেভিড ও তার লোকদের বন্দি করে ফেলে। পরদিন পুরনো দুর্গের ছাদে দেখা যায় জাদুকর আর তার দুই নারী দাসীকে। জাদুকর ওদের বলে এই পাখিকে দিয়ে আমি দুটো রাজ্য দখল করে রাজা হবই। অন্যদিকে দেখা যায় জঙ্গলের তাঁবুতে এলিনা নিজ হাতে ডেভিডের ক্ষতগুলোয় ওষুধ লাগিয়ে দিচ্ছে। ডেভিড অবাক হয়ে জিজ্ঞেস করে আমাকে মারার বদলে এখন মলম লাগিয়ে দিচ্ছ কেন? এলিনা বলে তোমাকে তো আমি যে কোনো সময় মেরে ফেলতে পারি, আগে বলো তোমরা মৃতদের উপত্যকায় কেন যাচ্ছিলে? ডেভিড জানায় দানব পাখিকে মেরে ফেলা সম্ভব শুধু ইউনিকর্নের শিং দিয়ে তৈরি এক বিশেষ অস্ত্র দিয়ে, আর সেই অস্ত্রের একটা টুকরো বহু বছর আগে লুকিয়ে রাখা হয়েছিল মৃতদের উপত্যকার এক পুরনো মন্দিরে। এলিনা বলে আমি এই গল্প শুনেছি ঠিকই, কিন্তু কেউ জানে না এটা সত্যি কিনা। ডেভিড দৃঢ়ভাবে বলে এটা সত্যি। 7 দিন পর সূর্যগ্রহণ, যদি তার আগেই অস্ত্রের দুই অংশ খুঁজে বের করে পাখিকে মারা না যায় তাহলে দানব পাখি আর তার মালিক চিরতরে অমর হয়ে যাবে। এলিনা তখন অবাক হয়ে বলে তার মালিক তো সেই জাদুকর, যদি এটা ঘটে তাহলে রাজ্যে বিশাল বিপদ নেমে আসবে, তাই আমি তোমার সঙ্গেই অভিযানে যাব। এটা বলে সে তাঁবু থেকে বেরিয়ে আসে এবং তার সেনাপতি আর সৈন্যদের সব কথা জানায়। এলিনার সেনাপতি আপত্তি করে বলে আপনি শত্রুপক্ষের সঙ্গে হাত মিলাচ্ছেন। এলিনা বলে পাখি আর জাদুকর আমাদের রাজ্যের জন্য বিপজ্জনক, এখন আমাদের শত্রুতা ভুলে একসঙ্গে সেই অস্ত্র খুঁজতে হবে। এরপরে দেখা যায় রাজা উইলসনের এক দূত ঘোড়ায় চড়ে রাজাকে কিছু গুরুত্বপূর্ণ মেসেজ পৌঁছে দিতে জঙ্গলের ভেতর দিয়ে যাচ্ছে। হঠাৎ তার সামনে জাদুকর হাজির হয়। সে নিজের জাদু দিয়ে দূতকে মাটিতে ফেলে তীব্র যন্ত্রণায় ছটফট করাতে থাকে। তারপর তার মাথার চুল ধরে তার মস্তিষ্ক থেকে সব তথ্য বের করে নেয়। তখন জাদুকর বুঝে যায় ডেভিড অস্ত্র খুঁজছে পাখিটিকে মারার জন্য। একথা জানার পর সে নিজের জাদু দিয়ে দূতকে মেরে ফেলে এবং তার বুকের ওপর এমন এক মেসেজ লেখে যা দেখলে দুই রাজ্যের মধ্যে শত্রুতা আরো বেড়ে যাবে। কিছুক্ষণ পর সেই মৃতদেহ ঘোড়ার পিঠে করে রাজা উইলসনের প্রাসাদে পৌঁছায়। সৈন্যরা দেহটা রাজাকে দেখায়। রাজা উইলসন মৃতদেহের বুকে লেখা মেসেজটা পড়ে। সেখানে লেখা শিগগিরই দুই রাজ্য আমার অধীনে আসবে, তোমার মেয়ে নিখোঁজ, তাই আত্মসমর্পণ করো। এটা পড়ে রাজা ক্ষোভে ফেটে পড়ে। সে ভাবে এই নিশ্চয়ই এমব্রিয়া রাজ্যের কাজ। সে তার মন্ত্রীকে ডেকে বলে এমব্রিয়া সীমানা ছাড়িয়ে গেছে। প্রথমে তারা আমার ছেলেকে কেড়ে নিয়েছে, এখন আমার মেয়েকেও। সেনাবাহিনী তৈরি করো, আমরা শক্তি দিয়ে তাদের আক্রমণ করব। এইদিকে
ডেভিড, এলেনা আর তাদের লোকজন মৃতদের উপত্যকার পিছনে থাকা এক গ্রামের দিকে এগিয়ে যায়। সেখানে পৌঁছে তারা দেখে অনেক ঘর জ্বলছে। সামনে এগোতেই এক পুরোহিত তাদের পথ আটকায়। এলিনার সেনাপতি বলে, আমরা রাজপরিবারের এক প্রাচীন মন্দির খুঁজছি। পুরোহিত বলে, এই জায়গা অভিশপ্ত, এখানে সবসময় কিছু না কিছু অশুভ ঘটনা ঘটে। গত রাতেই দানব পাখি আক্রমণ চালিয়ে অনেক ঘর পুড়িয়ে দিয়েছে, তাই আমি চাই না আপনারা আরো ভেতরে যান। পুরোহিতের কথা শুনে ডেভিড তার কাছে এগিয়ে যায়। সে অনুনয় করে বলে, আমাদের সেই অস্ত্রের টুকরোটা যে কোনো মূল্যে দরকার, না হলে সব শেষ হয়ে যাবে। কিন্তু পুরোহিত রাজি হয় না তাদের মন্দিরে নিয়ে যেতে। তখন এলেনার সেনাপতি জোর করে পুরোহিতকে ধরে নিয়ে মন্দিরের ভেতরে ঢুকে পড়ে। তারপর দেখা যায় জাদুকর তার দুর্গের ছাদে দাঁড়িয়ে আছে। সে তার দাসীদের বলে, শত্রুরা এখন এক হয়ে গেছে, তারা অস্ত্র খুঁজতে মন্দিরে যাচ্ছে। দাসীরা জিজ্ঞেস করে, এখন আপনি কি করবেন? জাদুকর হেসে দানব পাখিকে নির্দেশ দেয়, ওরা যখনই অস্ত্রের টুকরো হাতে পাবে সেটা কেড়ে নিয়ে ওদের মেরে ফেলবে। এইদিকে ডেভিড, এলেনা, তাদের সেনাপতি আর পুরোহিত মন্দিরের ভেতরে ঢুকে পড়ে। বাইরের দিকে তখন সৈন্যরা পাহারা দিতে দাঁড়িয়ে থাকে। হঠাৎই তারা আকাশে দেখতে পায় বিশাল দানব পাখি তাদের দিকেই ধেয়ে আসছে। ভয় আর উত্তেজনায় সৈন্যরা তাড়াতাড়ি নিজেদের অস্ত্র নিয়ে প্রস্তুতি নেয়। এদিকে মন্দিরের ভেতরে পৌঁছে এলিনা সবাইকে সামনে থাকা বিশাল রাজমূর্তির দিকে দেখিয়ে বলে, এই যে মূর্তিটা দেখছো, এটাই সেই অভিশপ্ত রাজা, যার হাতে রয়েছে অস্ত্রের সেই প্রাচীন টুকরোটা, যেটা আমাদের চাই। ওর কথা শুনে পুরোহিত সঙ্গে সঙ্গে সাবধান করে, এই অভিশপ্ত মূর্তির হাত থেকে অস্ত্রের টুকরো তোলা মানে বিপদ ডেকে আনা, ওটা তুললে কেউ বাঁচবে না। কিন্তু এলিনার সেনাপতি পুরোহিতের কথায় একদমই পাত্তা দেয় না। সে এগিয়ে গিয়ে অস্ত্রের টুকরোটা তুলে নেয়। সঙ্গে সঙ্গে সেই পাথরের মূর্তির চোখ জ্বলে ওঠে আর তার অন্য হাতে ধরা তলোয়ার তুলে সোজা সেনাপতির ওপর ঝাঁপিয়ে পড়ে। হঠাৎ শুরু হয় প্রচন্ড যুদ্ধ। সেনাপতিও নিজের তলোয়ার দিয়ে লড়াই শুরু করে। বাইরে তখন সৈন্যরা দানব পাখির ওপর তীর ছুটতে থাকে, কিন্তু পাখিটা এতটাই ভয়ঙ্কর যে তাকে থামানোই যাচ্ছে না। তখন সৈন্যরা বারুদের গোলা ছুড়ে দেয়, ফলে চারপাশে আগুন ছড়িয়ে পড়ে। কিন্তু মন্দিরের ভেতরে যুদ্ধ ক্রমেই ভয়ানক হয়ে উঠছে। সেনাপতি ক্লান্ত হয়ে পড়ে। তখন ডেভিড নিজেই তলোয়ার তুলে নেয় এবং সেই মূর্তির সঙ্গে লড়াই করতে শুরু করে। কিন্তু এই পাথরের দৈত্যের সঙ্গে কারোরই পেরে ওঠা সম্ভব নয়। কিছুক্ষণের মধ্যেই ডেভিডকে সে আছড়ে ফেলে দেয়। ডেভিডকে পড়ে যেতে দেখে এবার এলিনা সামনে এসে লড়াই শুরু করে। এই সময় বাইরে আগুন কিছুটা নিভে গেলে পাখিটা আবার সৈন্যদের ওপর ঝাঁপিয়ে পড়ার জন্য উঠতে শুরু করে। সৈন্যরা ভয়ে ছড়িয়ে পড়ে। তখনই জাদুকরের নির্দেশে দানব পাখি মন্দিরের দরজা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করতে থাকে। এরপরে ডেভিড পুরোহিতকে ডেকে বলে, তুমি পেছনের কোনো গোপন দরজা খুঁজে বের করো, ততক্ষণ আমরা ওকে আটকাচ্ছি। পুরোহিত ডেভিডের কথা মেনে নিয়ে বের হওয়ার পথ খুঁজতে থাকে। অনেক খোঁজাখুঁজির পর সেনাপতি আর পুরোহিত এক গোপন দরজা খুঁজে পায়। সেনাপতি সেটা ভেঙে ফেলে আর সেই পথ দিয়ে সবাইকে বের করে আনে। তারা যখন বের হয়ে আসছে তখন দানব পাখি তাদের দিকেই আবার ঝাঁপিয়ে পড়তে থাকে, কিন্তু তখন সে একদম বারুদের গাড়ির কাছে চলে এসেছে। সুযোগ বুঝে সৈন্যরা গাড়িটায় আগুন লাগিয়ে দেয়। এতে বিশাল এক ব্লাস্ট হয়। আগুন ঝলসে গিয়ে পাখিটা ভয়ে সরে যায়। এলিনা ডেভিডের দিকে তাকিয়ে বলে, আমি দেখেছি তুমি মন্দিরে আমার জীবন বাঁচিয়েছিলে, সেটা কেন করলে? ডেভিড তার চোখে চোখ রেখে বলে, হ্যাঁ, কারণ আমি তোমাকে ভালোবেসে ফেলেছি। এলিনা মৃদু হেসে বলে, এখন আমাদের অস্ত্রের দ্বিতীয় অংশ খুঁজতে হবে। মনে হচ্ছে সেটা পুরনো দুর্গের কোনো গোপন রুমে আছে। এরপর তারা সবাই আবার রওনা দেয়। ঘন জঙ্গল পেরিয়ে রাত হয়ে গেলে তারা বিশ্রামের জন্য একটা জায়গায় থামে। তখন এলিনা এক সৈন্যকে ডেকে বলে, এই জাদুকর আর তার পাখির সঙ্গে আমরা লড়তে পারবো না, আমাদের পুরো বাহিনী চাই। ডেভিড সম্মতি জানিয়ে বলে, ঠিক আছে, তুমি তোমার বাবার কাছে মেসেজ পাঠাও, আমি আমার বাবার কাছে পাঠাচ্ছি। আমরা বলবো দুই রাজ্যের সৈন্যদের পুরনো দুর্গের সামনে একত্রিত হতে। তারপর দুজন সৈন্য দুই রাজ্যের উদ্দেশ্যে রওনা দেয়। তারপর দেখা যায় সেই জাদুকর তার দুই নারী দাসীর সঙ্গে কথা বলছে। সে রেগে গিয়ে বলে, ওরা অস্ত্রের একটা অংশ পেয়ে গেছে, পাখি সেটা ছিনিয়ে আনতে ব্যর্থ হয়েছে। ওরা দ্বিতীয় অংশটা পেয়ে যাওয়ার আগেই তোমরা যাও, চালাকির সঙ্গে ওদের ভুলিয়ে অস্ত্রের টুকরোটা এনে দাও। রাতে সেই দুই দাসী সেই জায়গায় এসে পৌঁছায় যেখানে ডেভিড, এলিনা আর তাদের সৈন্যরা ঘুমাচ্ছে। সবাই ঘুমিয়ে পড়লেও একজনই জেগে আছে। সহচরীরা মিষ্টি গলায় তাকে ডাক দেয়,
সৈন্যটা তাদের দিকে এগিয়ে যায়। দুই নারীর শরীরের ছোঁয়ায়, আদুরে কথায় তারা তার মন ভুলিয়ে তাকে বশ করে ফেলে। ফাঁদে পড়ে সৈন্যটা বুঝতেই পারে না যে ওরা প্রতারক। সে অস্ত্রের টুকরোটা এনে তাদের দিয়ে দেয়। পরদিন সকালে ডেভিড আর এলিনা যখন নিজেদের তাঁবুর মধ্যে বসে ঘনিষ্ঠ সময় পার করছে, তখন তাদের কাছে সেনাপতি এসে গম্ভীর মুখে বলে, অস্ত্রের টুকরোটা আর একজন সৈন্য নিখোঁজ। কথা শুনে ওরা আঁতকে ওঠে। এলিনা তখন সেনাপতিকে বলে, এখানে কিছু একটা অস্বাভাবিক ঘটছে, সবাইকে তৈরি করো, আমরা এখনই এখান থেকে বের হব। এরপর দেখা যায় ডেভিডের সেই সৈন্য এমব্রিয়া রাজ্যের প্রাসাদে পৌঁছায়। সেখানে সে ডেভিডের বাবা মাকে জানায় এলেনা আর ডেভিড একসাথে কাজ করছে। ওরা অস্ত্রের দ্বিতীয় অংশ খুঁজতে যাচ্ছে পুরনো দুর্গের দিকে, কিন্তু ওদের পক্ষে একা জাদুকর আর তার দানব পাখিকে সামলানো সম্ভব নয়, তাই আপনারা ওদের সাহায্যে সেনা পাঠান। অন্যদিকে জাদুকরের দুই দাসী অস্ত্রের টুকরোটা তার হাতে তুলে দেয়। জাদুকর খুশিতে বলে, শিগগিরই সূর্যগ্রহণ হবে, তার আগেই ওদের অস্ত্রের দুই অংশ জোড়া লাগাতে বাধা দিতে হবে। এরপর ডেভিড ও তার দল পুরনো দুর্গের দিকে এগোতে থাকে। হঠাৎই দানব পাখি তাদের আক্রমণ করতে আসে। বাঁচার জন্য সবাই দুর্গের নিচে গোপন সুড়ঙ্গের ভেতরে ঢুকে পড়ে, কিন্তু পেছনে থাকা এক সৈন্যকে পাখিটা ধরে নিয়ে হত্যা করে। এই মৃত্যুতে এলিনার মন ভেঙে পড়ে, কিন্তু ডেভিড তাকে বোঝায়, এখন আমাদের কিচ্ছু করার নেই, আগে অস্ত্র খুঁজতে হবে। তারা মশাল জ্বালিয়ে সেই সুড়ঙ্গের দিকে এগোতে থাকে। জায়গাটা যেন এক বিশাল জটিল গোলক ধাঁধা। হঠাৎই দেখা যায় এক দরজার উপরে লেখা, এটা অভিশপ্ত পথ। ডেভিড তখন বলে, সবচেয়ে বিপজ্জনক পথেই হয়তো অস্ত্র লুকানো আছে। এলিনা বলে, কিন্তু যদি সেখানে ভয়ঙ্কর কিছু থাকে? ডেভিড ঠান্ডা গলায় বলে, আমাদের কাছে তো এটা ছাড়া আর কোনো বিকল্প নেই। তাই ওরা সবাই সেই সরু সুড়ঙ্গে ঢুকে পড়ে। এবার দেখা যায় দুই রাজ্যের রাজা ম্যাক্স আর রাজা উইলসনের বাহিনী মুখোমুখি দাঁড়িয়ে আছে। রাজা উইলসন রেগে বলে, তুমি আমার ছেলেকে মেরেছ, এবার আমার মেয়েকেও মারতে চাচ্ছ। আজ হয় তুমি থাকবে, নয়তো আমি। তখন ডেভিডের মা নিজের জাদু ব্যবহার করে দেখায় ডেভিড আর এলেনা এখনো জীবিত এবং একসঙ্গে কাজ করছে। রাজা উইলসন অবাক হয়ে বলে, এটা কি দেখালেন আপনি? ডেভিডের মা বলে, আপনার মেয়ে আর আমার ছেলে দানব পাখিকে মারার জন্য অস্ত্র আনতে গেছে। কাল সূর্যগ্রহণ, তার আগেই জাদুকর আর পাখিকে না মারলে তারা অমর হয়ে যাবে, তখন কারো রাজ্যই টিকবে না। পরিস্থিতি বুঝে রাজা উইলসন ও রাজা ম্যাক্স একে অপরের সঙ্গে হাত মিলিয়ে নেয়। এদিকে পুরনো দুর্গের ভেতরে ডেভিড তার চোখে তার মায়ের দেয়া সেই তুলসীর রস মেখে নেয়, যাতে অন্ধকারেও দেখতে পায়। এই সময় এক লোহার জালে তারা পড়ে যায়, কিন্তু ডেভিড দ্রুত নিজেকে ও সেনাপতিকে বাঁচিয়ে নেয়। এরপর সে এলেনা আর সেনাপতিকে বলে, তোমরা উপরে গিয়ে জাদুকরের কাছ থেকে প্রথম টুকরোটা নিয়ে এসো। এলেনা আর সেনাপতি ছাদে গিয়ে অস্ত্রের প্রথম টুকরোটা নিতে যায়, কিন্তু ঠিক তখনই জাদুকর তার জাদু দিয়ে তাদের ছুঁড়ে ফেলে দেয়। সে হেসে বলে, এই টুকরোর বিনিময়ে তোমরা নিজেদের মৃত্যু পাবে। সেনাপতি তলোয়ার নিয়ে হামলা চালায়, কিন্তু জাদুকর এক জাদু মন্ত্রে তার মুখে আঘাত করে ফেলে দেয়। এবার এলেনা নিজেই তলোয়ার তুলে দাঁড়ায় আর বলে, আমাদের সেনাবাহিনী এসে গেছে। খবর শুনে জাদুকর দানব পাখিকে সেনাদের মারতে পাঠিয়ে দেয়। এইদিকে ডেভিড আর সেনাপতি নানান ফাঁদ পেরিয়ে এক রহস্যময় রুমের দরজায় পৌঁছায়, কিন্তু সেখানে এক অদৃশ্য জাদুর দেয়াল থাকে। সেনাপতি জিজ্ঞেস করে, এটা আমরা কিভাবে বেরোবো? ডেভিড তখন তার তুলসীর রস দেয়ালের দিকে ছুঁড়ে মারে, আর সঙ্গে সঙ্গে দেয়ালটা অদৃশ্য হয়ে যায়। অন্যদিকে বাইরে তখন দানব পাখি সেনাদের উপর আক্রমণ করছে। দুই রাজ্যের সৈন্যরা তীর ছুঁড়ে পাখিকে থামাতে চেষ্টা করে। রাজা ম্যাক্সের রানী তখন বলে, আমাকে আমার ছেলেকে বাঁচাতে যেতে হবে, না গেলে ও মরে যাবে। ম্যাক্স বলে, তুমি গেলে তোমার জীবনও যাবে। রানী বলে, ছেলেকে বাঁচাতে জীবন দিলেও চলবে। ডেভিড আর সেনাপতি তখন অস্ত্র হাতে নিয়ে বাইরে আসে, কিন্তু তাদের উপর আবারও হামলা চালায় জাদুকরের দাসীরা। ঠিক তখনই ডেভিডের মা সেখানে আসে, নিজের জাদু দিয়ে দাসীদের প্রতিহত করতে শুরু করে। ডেভিড মাকে বলে, তুমি চলে যাও এখান থেকে। মা বলে, আমার মৃত্যুর পরও আমার শক্তি তোমার সাথেই থাকবে। এরপর সে নিজের ভেতরের জাদু দিয়ে ব্লাস্ট করে, এতে সে নিজে ধ্বংস হয়ে যায়, কিন্তু সেই শক্তিতেই দুই দাসীও ছাই হয়ে যায়। এদিকে ছাদের উপর জাদুকর এলিনাকে বলে, আমি চাইলে এখনই তোমাকে মেরে ফেলতে পারি, কিন্তু একটু পরেই সূর্যগ্রহণ, আমি তখন অমর হয়ে যাব। তুমি চাইলে আমার রানী হয়ে বেঁচে থাকতে পারো, কিন্তু
এলিনা তিরস্কার করে তার উপর ঝাঁপিয়ে পড়ে। তখনই জাদুকর তার গলা চেপে ধরে। ঠিক তখন ডেভিড আর সেনাপতি অস্ত্র নিয়ে সেখানে পৌঁছে যায়। তাদের হাতে ব্লেড দেখে জাদুকর জাদু দিয়ে তাদের ছুঁড়ে ফেলে দেয়। সে ডেভিডের গলা চেপে ধরে, তার হাত থেকে অস্ত্র কেড়ে নেয়। এরপর দুই অংশ একত্র করে অস্ত্রটা তৈরি করে ডেভিডকে মারতে চায়। এটা দেখে এলিনা কাঁদতে কাঁদতে বলে, আমি তোমার সঙ্গে বিয়েতে রাজি, শুধু ডেভিডকে ছেড়ে দাও। জাদুকর তার কথা শুনে থেমে যায়। এলিনা তাকে কথার মধ্যে ব্যস্ত করে দেয়। এই সুযোগে সেনাপতি পেছন থেকে এসে জাদুকরের গলা চেপে ধরে। তখন জাদুকর দানব পাখিকে ডাকে তাদের মেরে ফেলার জন্য। ঠিক তখনই ডেভিড নিজের মায়ের জাদু শক্তি থেকে উঠে দাঁড়ায়। সে অস্ত্র তুলে দানব পাখির দিকে ছুঁড়ে মারে। অস্ত্র সোজা গিয়ে পাখির শরীরে ঢুকে পড়ে। সঙ্গে সঙ্গে সেই পাখি পাথরের মতো ভেঙে পড়ে। আর পাখির দেহের সঙ্গে সংযুক্ত থাকার কারণে জাদুকরের শরীরও গলে বরফের মতো গায়েব হয়ে যায়। এই বিজয়ের পর দুই রাজ্যের দীর্ঘদিনের শত্রুতা শেষ হয়, আর ডেভিড আর এলিনার একসাথে নতুন জীবনের শুরু হয়, এক রাজকীয় বিয়ের মাধ্যমে। এখানেই আজকের গল্প শেষ হয়ে যায়।